আজকে আমি এসেছি দিনাজপুরের ঘোড়াঘাটে। ঘোড়াঘাট আসলে একটা সৌন্দর্যের জায়গা বলতে হয়। এখানে যারা বসবাস করে তারা সকলেই রুচিশীল। টিনের উপরে ভাটার মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন না, এটা আসলে কি? ঘোড়াঘাটে যাবার উদ্দেশ্যে ভাদুরিয়া বুথ থেকে কিছু টাকা তুলে ফেললাম। রাস্তায় যাওয়ার পথে যে পরিমাণ বৃষ্টি পেয়েছি, এত পরিমাণ কান্না বিয়ের পর কোনো একটা মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় এত কাঁদে না। অনেক কষ্ট করে এই ঘোড়াঘাটে জীবনের প্রথমবার আসা। পড়াশোনার তাগিদে বগুড়া এবং জীবিকা নির্বাহের জন্য ঢাকায় অনেকবার গিয়েছি, কিন্তু ঘোড়াঘাটে নেমে এত কাছ থেকে ঘোড়াঘাটকে কখনোই দেখি নাই। এখানকার লোকেরা অত্যন্ত সহজ সরল এবং বুদ্ধিমান। এটা হচ্ছে ঘোড়াঘাটের বাস স্ট্যান্ড। এখান থেকে চাইলে আপনি দেশের বিভিন্ন প্রান্ত যেতে পারবেন। এই ঘোড়াঘাট করতোয়া নদীর উপরে অবস্থিত। এই ঘোড়াঘাটে আসে ভাবছিলাম ঘোড়ার গাড়ি দেখবো, ঘোড়া দেখবো, কিন্তু একমাত্র ছাগল ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। চলুন এই রাস্তা ধরে করতোয়া ব্রিজে যাই। হঠাৎ সামনে পড়লো করতোয়ার ব্রিজটি। রংপুর বিভাগের দিনাজপুর জেলার সর্বদক্ষিণের উপজেলা এই ঘোড়াঘাট। এই ঘোড়াঘাটে 4টা ইউনিয়ন এবং একটা পৌরসভা রয়েছে। দিনাজপুর জেলা সদর হতে প্রায় 150 কিলোমিটার দূরে এই ঘোড়াঘাট অবস্থিত। দিনাজপুর জেলা হয় ঘোড়াঘাট উপজেলার, সেখানে যেতে অনেক সময় লাগে। আমি মনে করি এত সুন্দর একটা উপজেলা জেলা হওয়ার দাবিদার। এখানে নদীর তীরে রয়েছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোতে বসে আপনি খাবারের পাশাপাশি প্রাকৃতিক অক্সিজেনটাও গ্রহণ করতে পারবেন। এই উপজেলার আমি প্রথম একটা ভিডিও করেছি, অবশ্যই লাইক করবেন। আমরা এখন শহরের দিকে রওনা দিয়েছি। গাইবান্ধার রাস্তার পাশেই সুন্দর একটা তেলের পাম্প দেখলাম। সেখানের একটা সুন্দর জায়গা দেখে আমি একেবারে অবাক হয়েছি। এত সুন্দর সুন্দর সাদা গোলাপ ফুল, সত্যি এখানকার সুবাস ছড়িয়ে দিচ্ছে পুরো ঘোড়াঘাটে। এত দূর থেকে আমার ভিডিও দেখে তারও প্রমাণ পেলাম এখানে এসেই। এখানকার লোকেরা কঠোর পরিশ্রমী, ভালো এবং সতেজ খাবার খেতে সবসময় আগ্রহী তারা। এখানকার মিষ্টি বিক্রেতারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারা কখনো মিষ্টিতে মাছি বসতে দেয় না। থরে থরে সুসজ্জিত মিষ্টি দেখে আমার জিভে লোভ এসে গেল। আমাকে মিষ্টি খেতেই হবে এখানকার। আর মিষ্টিগুলোও দামে অনেক সস্তা, মাত্র 200 টাকা কেজি। সত্যি আমি মনে হয় অমৃত খাচ্ছি। সবার মুখে আবার পানি আসবে, দেখায় না। রাস্তার সাইডে এখানে করতোয়া নদীর তরতাজা মাছগুলোও পাওয়া যায়। ছোট মাছ ছাড়া বড় মাছ এবং সেখানে জীবন্ত মাছও দেখতে পাওয়া যায়। এছাড়াও সেখানে কয়েকটি শুটকি মাছের দোকানও দেখতে পেলাম। আপনার ব্যবসা বাণিজ্য এগুলো? নাম কি আপনার? এখানে রয়েছে সুন্দর সুন্দর বাড়ি, সিনেমা হল আর নামি দামি অনেক স্কুল। এই স্কুলগুলো থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত রয়েছেন তারা। এই দুটো স্কুলে কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করবেন। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে রয়েছে অনেক কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। এই স্কুলগুলো উন্নত শিক্ষায় প্রচন্ড চেষ্টা করে যাচ্ছেন এই ঘোড়াঘাট থেকে। এখানে কারা কারা পড়েছেন এবং পড়ছেন অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওগুলো করতে নিরলসভাবে সাহায্য করছিল রুবেল। 2005 সালে এই ঘোড়াঘাট পৌরসভা স্থাপন হয়। এখানে যারা কর্মকর্তা রয়েছেন ঘোড়াঘাটের উন্নয়নের জন্য অবশ্যই তারা অনেক চেষ্টা করবেন। অনেক সুন্দর একটা মসজিদ, আমার দূর থেকে দেখেই অনেক ভালো লেগেছিল। এই উপজেলায় একটি মডেল মসজিদও রয়েছে। এই শহরে এখনো আদিম যুগের মাটির বাড়িও দেখা যায়। 3 মোড়ের মাঝখানে ছোট্ট একটা বসার জায়গা। এই ঘোড়াঘাটে অনেক দর্শনীয় জায়গা রয়েছে। সিংড়ার মাজার, সুরা মসজিদ, বাইপাকের গড়, শাহ ইসমাইল গাজীর কবর, লালদহ ঘাট, ঘোড়াঘাট দুর্গ। এরপর আমি কোথাকার ভিডিও করব অবশ্যই কমেন্ট করবেন। টিনের উপরে ভাটার মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন না, এটা আসলে কি? এই জিনিসটা সাধারণত অন্য কোথাও খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে মূলত ধোঁয়া বের করা পাইপ। কোনো কিছু রান্না করলে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, এটা ব্যবহার করলে কখনো নাকে মুখে ধরবে না। আমি মনে করি এটা প্রত্যেকটা বাজারের দোকানেরই এমন হওয়া উচিত। এখানে আসে লাল চা খেলাম, সত্যি অনেক স্বাদ ছিল। বক্সে থাকা সিঙ্গাড়াগুলো দেখে আমার সত্যি খুবই খেতে ইচ্ছা করছিল। যদিও আমার পেটে প্রচুর পরিমাণে গ্যাস, তবুও খাচ্ছি, কারণ এত সুন্দর একটা জায়গায় রেখেছে। কোনো মাছির কোনো সমস্যা নেই, কোনো ময়লা আবর্জনা নেই। সত্যি অসাধারণ ছিল টেস্টটাও। আপনি হয়তো ভাবছেন ঘোড়াঘাটের এত প্রশংসা করছি, এখানে কি কোনো কিছু খারাপ কিছু নেই? অবশ্যই আছে, এখন সেইটা বলবো। এই ঘোড়াঘাট বাস স্ট্যান্ডের পাশে একটা মসজিদ আছে। সেই মসজিদের উন্নয়নের জন্য এক বয়স্ক লোককে টাকা তুলতে দেখেছিলাম। সেটা 10 সালের ঘটনা, কিন্তু এখনো দেখি মসজিদের জন্য এখনো টাকা তোলা হয় সেখান থেকে। 15 বছর একটা মসজিদ হয়নি, এটা কোনো কথা? এই বিলের ছোট্ট একটা ভিডিও করতে চাই, আপনারা দেখবেন তো। এই ঘোড়াঘাট নিয়ে অনেক কথা হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট টাইম গাইবান্ধায় যাব, কেমন হবে বিষয়টা?